আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে। তো চলে এলাম আমি আপনাদের মাঝে একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। তো একটা আপুর কমেন্ট করেছিল যে আপু অনেক দিন আগে একটা টুপি বানিয়েছি, প্রথম পর্ব বানিয়ে বসে আছে দ্বিতীয় পর্বটা দেওয়ার জন্য। তো সে আপুর জন্য একটা কথা, সেটা হলো আমার কুশি কাটার অনেকগুলো প্লে লিস্ট করা আছে। কুশি কাটার নামাজের টুপি বলে একটা প্লে লিস্ট আছে, সেখানে গেলে আপনি যে টুপিটা উঠাইছেন সেই টুপির কাজটা কিন্তু করে নিতে পারবেন। আর এখানে আমি টুপির আরও একটা ডিজাইন আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে দেখুন আমি দুইটা টুপি বানানো শুরু করেছি, তো ভাবলাম যে এটা আমি আপনাদের মাঝে শেয়ার করি। তো এখানে কাজ করার জন্য এরকম যে গুটি সুতোটা আছে বা 9 তারের যে সুতো আছে, এটা দিয়েও কিন্তু আপনারা করতে পারেন, তবে আমি এরকম গুটি সুতো দিয়ে কাজ করব। আর এখানে দুটো টুপি বানাচ্ছি, একটা হলো গুটি সুতো দিয়ে আর একটা হলো 9 তারের সুতো দিয়ে। তো এখন আমি কাজটা এখানে দেখুন অলরেডি কিন্তু শুরু করেছি। শুরু করার পরে গতকালকে কিন্তু আমার এই কথাটা একটা আপু বলেছিল, তো বলার পরে আমি ভাবলাম যে এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি। তো আমি প্রথম থেকেই একেবারে শেষ পর্যন্ত দেখাবো, পার্ট 1 পার্ট 2 করে। আর ভিডিওটা কিন্তু বড় হবে, আপনারা ধৈর্য নিয়ে দেখবেন, তাহলে যারা কুশি কাটার কাজ শিখতে চান বা বানাতে চান সুন্দর সুন্দর নামাজের টুপি, আপনারা কিন্তু একবার দেখে কিন্তু কাজটা করতে পারবেন। তো এখানে আমি সুতোটা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি কাজটা শুরু করব। আমি নামাজের টুপিটা বানানোর জন্য প্রথমে একটা ম্যাজিক সার্কেল করে নিব। আর এখানে কুশি কাটার হুক নিয়ে নিয়েছি টিউলিপ জাপান নাম্বার 12। প্রথমে একটা ম্যাজিক সার্কেল করতে হবে, আর যেহেতু চিকন সুতোর কাজ ভিডিওটা কিন্তু বেশ বড় হবে। তো আমি পার্ট 1 পার্ট 2 করে আপনাদের মাঝে শেয়ার করব, আপনারা দেখে নেবেন। এখানে আমি সর্বপ্রথম 3টি চেন করব, 1 2 3। 3টি চেন সমান একটা ডাবল কুশি। এখন আমি ম্যাজিক সার্কেলের ভেতরে আরও 11টা ডাবল কুশি করে নেব, টোটাল ডাবল কুশি হবে 12টা। তো এখানে অলরেডি কিন্তু আমি একটা ডাবল কুশি করে নিয়েছি, আর একটা এখানে ডাবল কুশি করে নিব। তো এখানে দেখুন 1 2 3, 3টি আমার ডাবল কুশি করা হয়ে গেছে। 3 আর 1 4, 5 6 7 8 9 10 11 12। টোটাল আমি ম্যাজিক সার্কেলের ভেতরে 12টা ডাবল কুশি করেছি, এবং সুতোটা অনেকটা চিকন, এজন্য কিন্তু খুব বেশি ভালো। এখানে আমি দেখুন এভাবে করে দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে প্রথম যে 3টি চেন করেছি সেই 3 নাম্বার চেনের ভেতর দিয়ে এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে নিব। চোখে কিন্তু খুব ভালো দেখতে হবে কুশি কাটার কাজ করতে গেলে। দেখুন এখানে কিন্তু এই ছোট ছোট ঘরের উপরে এখন আমি কাজ করব। তো প্রথমে 3টি চেন করে নিলাম, 3টি চেন সমান একটা ডাবল কুশি। এখন সেম ঘরের ভেতরে এখানে আমি একটা ডাবল কুশি করে নিলাম। এখন নেক্সট যে ঘরটা সেই ঘরের ভেতরে আমি আবারও একটা ডাবল কুশি করলাম। সেম ঘরে আরও একটা ডাবল কুশি করব, তাহলে একই ঘরের ভেতরে আমার 2টি ডাবল কুশি হয়ে গেল। নেক্সট ঘরের ভেতরে আমি আবারও 2টি ডাবল কুশি করব। এক কথায় 12টা ডাবল কুশির ওপরে 24টা ডাবল কুশি করতে হবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে এখানে কিন্তু কাজটা আমি বেশ কয়েকটি ঘর করে দেখাচ্ছি, খুব ভালো করে খেয়াল করবেন। আর আমি যদি পুরো কাজটা দেখাতে যাই ভিডিওটা কিন্তু ঘন্টা ছাড়িয়ে যাবে, এজন্য আমি ব্যাক ক্যামেরায় কাজটা করে নিব আর অল্প অল্প করে আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা যদি সুন্দর এরকম টুপি তৈরি করতে চান তাহলে কিন্তু ধৈর্য ধরে কাজটা দেখতে হবে এবং আপনাদের ভিডিও রেডি করতে হবে। প্রথমে খুব ভালোভাবে দেখে নেবেন, তারপরে কিন্তু ভিডিওটা শুরু করবেন। এখানে দেখুন প্রত্যেকটি ঘরে কিন্তু আমি দুটো দুটো করে ডাবল কুশি করে নিচ্ছি। এখানে কিন্তু ভুল হলে আপনার এই সুন্দর টুপিটা শেডটা কিন্তু আসবে না। আর এর আগে আমি যে ভিডিওটা দিয়েছিলাম
তো সেখানে 7টা পাতা হয়েছে। সেটা কিন্তু অনেক মানে মাথা মোটা যাদের, তাদের জন্য কিন্তু ভালো হবে। যদি ছোট্ট মাথা হয় তাহলে আপনারা 5টা ফুল নিয়ে করবেন, সবচাইতে ভালো হবে। আর আমি আজকে যেটা করছি এটা হলো ফ্রি সাইজ, সবার জন্যই কিন্তু পারফেক্ট হবে। তো কথা বলতে বলতে এখানে 12টা ঘরে কিন্তু আমি 24টা ডাবল কুশি দেখতে পাচ্ছেন করেই নিয়েছি। এখন প্রথম যে আমি 3টে চেন করেছিলাম সেই 3 নাম্বার চেনের ভেতরে জয়েন করে নিতে হবে। 1 2 3 নাম্বার ভেতর দিয়ে আমি এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। 2 নাম্বার রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে দেখুন দেখতে এরকম হয়েছে। এখন আমি 3 নাম্বার রাউন্ডটা শুরু করব। 3 নাম্বার রাউন্ডটা শুরু করার জন্য প্রথম আমি যেখানে কাজটা শেষ করলাম এখানে 3টে চেন করে নিলাম। 3টে চেন সমান কিন্তু একটা ডাবল কুশি। তো 3টে চেন করার পরে এখন আমি এখানে নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরে আমি আবার একটা ডাবল কুশি করে নিলাম। তাহলে কিন্তু আমার দুটো ঘরে দুটো ডাবল কুশি হয়ে গেল। এখন আমি একটা চেন করে নিলাম। এখন নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরে আবার একটা ডাবল কুশি করব। নেক্সট ঘরে একটা ডাবল কুশি, তারপরে একটা চেন। নেক্সট ঘরে আবার একটা ডাবল কুশি, নেক্সট ঘরে একটা ডাবল কুশি, একটা চেন। নেক্সট ঘরে একটা ডাবল কুশি, নেক্সট ঘরে একটা ডাবল কুশি, একটা চেন। নেক্সট ঘরে একটা ডাবল কুশি, নেক্সট ঘরে একটা ডাবল কুশি, একটা চেন। এক কথায় দুটো ঘরে দুটো ডাবল কুশি করে পরের ঘরে যাওয়ার আগে একটা চেন করতে হবে। প্যাটার্নটা আশা করি বুঝতে পেরেছেন। এখানে দেখুন আমি আবারও একটা ডাবল কুশি করলাম। নেক্সট ঘরে একটা ডাবল কুশি, একটা চেন। 12টা ডাবল কুশির উপরে আমি 24টা ডাবল কুশি করেছি। 24টা ডাবল কুশির উপরে 3 নাম্বার রাউন্ডে কিন্তু আমি আবারও একটা একটা করে ডাবল কুশি করছি। দুটো ডাবল কুশি করার পরে একটা করে আমি এখানে চেনের ঘর তৈরি করে নিচ্ছি পরের রাউন্ডের কাজ করার জন্য। তো এভাবে কাজটা ধীরে ধীরে করবেন। আমি দেখুন আবারও একটা ডাবল কুশি করে নিয়ে একটা চেন করে নিলাম। নেক্সট ঘরের ভেতরে আবারও একটা ডাবল কুশি করে নিব, আবারও একটা ডাবল কুশি, একটা চেন। নেক্সট ঘরে একটা ডাবল কুশি, নেক্সট ঘরে একটা ডাবল কুশি, একটা চেন। আমার কিন্তু 3 নাম্বার রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। এখন প্রথম যে 3টে চেন করেছিলাম 1 2 3 নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। নেক্সট রাউন্ডের জন্য 3টে চেন করে নিলাম। তো এখানে দেখুন এভাবে করে কিন্তু টেনে নিতে হবে। এভাবে করে আমি একটু টেনে নিচ্ছি, তা না হলে কিন্তু সুতোর কাজ একটু তো দলা হবে। এটা তো আমি সবসময় আপনাদেরকে বলেই থাকি। তো এখানে দেখুন মাঝের যে গোলটা এটা কিন্তু এরকম হয়েছে দেখতে। তো এখন আমি নেক্সট রাউন্ডটা শুরু করব। চতুর্থ নাম্বার 1 2 3 4 নাম্বার রাউন্ড করার জন্য প্রথমে আমি কিন্তু 3টে চেন করে নিয়েছি। 3টে চেন করে পরের যে ডাবল কুশিটা আছে সেই ডাবল কুশির উপর দিয়ে আমি একটা এখানে ডাবল কুশি করে নিলাম। তো এখানে কিন্তু আমার 2টি ডাবল কুশি হয়ে গেল। এখন এখানে আমি একটা চেন করে নিলাম। একটা চেন করে এই যে 2টি ডাবল কুশির ঘর আছে, এই ডাবল কুশির ঘরের উপরে আমি 2টি ডাবল কুশি করব। এবং এই ডাবল কুশিগুলো খুব বেশি বড় করতে যাবেন না, ছোট ছোট করে করবেন, তাহলে কিন্তু টুপির শেডটা অনেক সুন্দর আসবে। দেখুন এভাবে করে আমি একটু একটু করে টাইট করে নিচ্ছি। 2টো ডাবল কুশি করে নিলাম। করার পরের যে ঘরটা সেই ঘরের ভেতরেও আমি আবারও 2টি ডাবল কুশি করে নিব। 1 2 2টি ডাবল কুশি করে নিলাম। তাহলে কিন্তু আমার একই ঘরে 2টি করে ডাবল কুশি হয়েছে। দেখুন এই ডাবল কুশির উপরে 4টি ডাবল কুশি হয়েছে। এখন আমি আবারও একটা এখানে চেন করে নিলাম। একটা চেন করে এই যে নেক্সট যে ঘরটা, এই ঘরের ভিতরে আমি একটা ডাবল কুশি করলাম। নেক্সট ঘরে একটা ডাবল কুশি। তো এখানে 2টি ডাবল কুশি করার পরে আবারও আমি একটা চেন করে নিলাম। একটা চেন করে পরের যে ঘরটা সেই ঘরের ভিতরে ফার্স্ট ঘরে আমি 2টি
ডাবল কুশি করে নিব। 1 2 দুইটি ডাবল কুশি করলাম, আবারও দুইটি ডাবল কুশি, তাহলে দুইটি ঘরে 4টি ডাবল কুশি করতে হবে। দেখুন এখানে কিন্তু আমি 4টি ডাবল কুশি করে নিলাম। এখন আবারও একটা চেন করে পরের যে ঘরটা আছে ডাবল কুশির উপরে কিন্তু যে চেনটা থাকবে সেই চেনের ভেতর দিয়ে কাজটা করতে হবে। এবং আমি অনেক কাজ থেকেই কিন্তু ভিডিওটা শ্যুট করছি, যেহেতু চিকন সুতোর কাজ, একটু কাজ থেকে না দেখালে আপনারা বুঝতে পারবেন না। একটা আবারও চেন করে নিলাম। এখন নেক্সট যে ঘরটা সেই ঘরের ভেতরে আমি আবারও 4টি, প্রথম 2টি ডাবল কুশি করলাম, আবারও 2টি ডাবল কুশি, এক কথায় 2টি ডাবল কুশির উপরে 4টি ডাবল কুশি করতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং এই ভিডিওটা আমি একটু স্কিপ করব না, পুরো কাজটাই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টুপি তৈরি করতে হয়। এটা যত বড়ই ভিডিও হোক না কেন আমি কিন্তু পুরোটাই আপনাদেরকে দেখাবো। আপনারা ধৈর্য ধরে যদি দেখতে পারেন, আমিও ধৈর্য ধরে আপনাদেরকে কাজ শেখাতে পারবো। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবেন। তো নেক্সট ঘরে 2টি ডাবল কুশি করার পরে আমি একটা চেন করে নিয়েছি। এখন পরের যে ঘরটা সেই ঘরের ভেতরে আমি আবারও 2টি এখানে ডাবল কুশি করে নিলাম। 2টি ডাবল কুশি করার পরে একটা চেন, এখানে চেন করব না, আবারও 2টি ডাবল কুশি করব এখানে, তাহলে 4টি ডাবল কুশি আমার হয়ে গেল। এখন 4টি ডাবল কুশি করার পরে আবারও একটা চেন করে নিলাম। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি করলাম, আবারও একটা ডাবল কুশি করব এবং কাজটা কিন্তু চেনের ভেতর থেকে করতে হবে। দেখুন এভাবে করে আমি প্রথম ঘরে 2টি ডাবল কুশি করে নিলাম। এখন আমি আবারও 2টি ডাবল কুশি করব, তাহলে কিন্তু একই ঘরে আবারও 4টি ডাবল কুশি করে ফেললাম। এখন একটা চেন করলাম। নেক্সট যে ঘরটা সেই ঘরের ভেতরে আমি এখানে একটা ডাবল কুশি করলাম, এখানে আরও একটা ডাবল কুশি করব, 2টি ডাবল কুশি হয়ে গেল, একটা চেন। নেক্সট যে ঘরটা সেই ঘরের ভেতরে এখন কিন্তু 4টি ডাবল কুশি করতে হবে, প্রথম 2টি, শেষে 2টি। 1 2 2টি ডাবল কুশি করলাম, আবারও আমি এখানে 2টি ডাবল কুশি করব। এবং এখানে কিন্তু 4টি রাউন্ড দেখালাম, একটুও স্কিপ করিনি আপনাদের বোঝার সুবিধার্থে, কারণ নামাজের টুপির প্রথম অংশটুকু যদি আমি টেনে টেনে দেখাই তাহলে কিন্তু আপনাদের কাজ করতে কষ্ট হবে। কারণ আমরাও কিন্তু প্রথম যখন কাজ শিখেছিলাম মানুষের ভিডিও কিন্তু আমরাও দেখেছি, তবে যেগুলো বেশি টানাটানি করে আমরা কিন্তু একটু কম বুঝতাম। 3 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তো আজকে আমি আপনাদেরকে 1 2 3 এখানে দেখুন 1 2 3 4 4টে রাউন্ড পর্যন্ত দেখালাম। নেক্সট ভিডিওতে আমি আবারও পরের স্টেপগুলো কিভাবে কাজ করেছি সেটা কিন্তু দেখাবো। এখন আমি এভাবে করে একটু টেনে নিচ্ছি, দেখুন এরকম কিন্তু গোল শেড হবে। এটা যদি এরকম টানার পরও যদি আপনার গোল না হয় তাহলে বুঝবেন যে আপনার টুপিটা কিন্তু হচ্ছে না। এই জিনিসটা আপনারা লক্ষ্য রেখে তারপরে কাজ করবেন। এখানে আমি এভাবে করে একটু টেনে নিচ্ছি। তো টানার পরও অনেকে কিন্তু গোল হয় না, আর যদি গোল না হয় বুঝবেন যে আপনার টুপির কোথাও একটা ভুল আছে। দেখুন দেখতে ঠিক এরকম হয়েছে। এখানে আমি টোটাল 1 2 3 4 4টে রাউন্ড দেখিয়েছি। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। পরের পর্ব দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে রাখবেন।